আসসালামু আলাইকুম। আমি শিখা ঢাকা থেকে বলছি। আমার চ্যানেল শিখা সমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ঝড় বৃষ্টির কারণে মেয়েদেরকে স্কুলে পাঠাই নাই, তো সবাই আজকে বাসায় আছে। আর আজকে সকালের নাস্তায় রুটি পরোটা যেটা থাকে সেগুলো নেই। আজকে বৃষ্টি উপযোগী খাবার বানাচ্ছি, তো একটু দেরিতেই বানাচ্ছি, সবাই যেহেতু বাসায় আছে। আজকে খিচুড়ির সঙ্গে পটল ভাজি বেগুন ভাজি করছি। আর ফ্রিজে কিছু তরকারিও আছে, একটু মুরগির মাংস আর ডিম ভুনা আছে। আমার ছোট মেয়ে মুরগির মাংস ছাড়া তো আর কিছু খাবে না, আর আমরা এগুলোই খাবো। আমি যে বেগুন আর পটল ভাজি করছি এটা কিন্তু শুধু হলুদ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে করছি না, এটাতে আমি আদা রসুন জিরা বাটাও দিয়েছি। এভাবে ভাজি করলে এর টেস্ট একদমই অন্যরকম হয়, খুবই ভালো লাগে খেতে। আমার মা সবসময় এভাবেই ভাজি করতো, তো এটা খেয়ে অভ্যস্ত। বিয়ের পরে আমার শ্বশুরবাড়িতে গিয়ে দেখতাম আমার শাশুড়ি বা ননদ শুধু হলুদ লবণ আর মরিচ দিয়ে ভাজতো, কিন্তু ওটা আমি খেতে পারতাম না, ওই যে অভ্যস্ত। পরে আমি এভাবে যখন ভাজি করতাম, তো এটা খাওয়ার পর থেকে এখন ওই বাসার সবাই কিন্তু এভাবেই ভাজিটা খেতে পছন্দ করে। আমি যখন চিটাগাংয়ে থাকতাম তখন এক হিন্দু দাদা ছিল, দাদা বৌদি। তো একদিন বৌদি তার বাবার বাড়িতে গিয়েছে, তো আমি বৃষ্টির দিন আমি খিচুড়ির সঙ্গে এভাবে পটল ভাজি বেগুন ভাজি আলু ভাজি করেছিলাম। তো দাদা আর আঙ্কেলকে দিয়ে আসছি। ওনারা খাওয়ার পরে এত ভালো লেগেছে যে বারবার ওনারা বৌদিকে বলছে যে তুমি জিজ্ঞেস করে নিয়ে তো যে ভাবি কী দিয়ে রান্না করেছে এই ভাজিগুলোর টেস্ট আলাদা আর এত মজা। তো তারপর বৌদি আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কী দিয়ে ভাজি করেন, তো আমি তো জানতাম না যে ওনারা শুধু হলুদ লবণ মরিচ দিয়ে ভাজি করে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম কেন আপনারা কী দিয়ে ভাজি করেন। বৌদি তখন বলল আমরা শুধু হলুদ লবণ আর মরিচ দিয়ে ভাজি করি। তখন আমি বললাম যে আমি এটাতে আদা রসুন জিরা বাটা দিয়েছি, তবে খুবই অল্প পরিমাণ। তো তারপর থেকে বৌদিও ওভাবে ভাজি করতো। আমি আর ছোটো মেয়ে খাওয়া শুরু করেছি। ছোটো মেয়ে অবশ্য আলাদা প্লেটে করে নিয়ে সে নিজে হাতে খাচ্ছে আজকে, তার খুব পছন্দের খাবার হয়েছে। আর বড় মেয়ে আলসেমি করে এখনও ঘুমাচ্ছে। খাওয়া দাওয়া শেষে আমি কিন্তু এই রুমটা অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। তো এখন কিছু কাপড় ছিল বাইরে পরার, ওগুলো একটু ভাঁজ করছি। এখন ভাঁজ না করে যদি এগুলো জমিয়ে রাখি দেখা যাবে একসাথে অনেকগুলি কাপড় হয়ে যাবে, তখন আমার বসে থেকে কাজ করতেও কষ্ট হবে। কারণ আমি একটানা বেশিক্ষণ বসেও থাকতে পারি না, দাঁড়ায়ও থাকতে পারি না। তো যে কারণেই একটু একটু করে যেখানে যতটুকু পারছি সেই কাজটা সেখানেই করে ফেলার চেষ্টা করছি। আমার কাজ বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন। তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ এবং সুবিধা মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর আপনাদের যদি কিছু জানার বা বলার থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আমি অবশ্যই আনসার দিব। বাসা গুছানোর কাজ শেষ করে আমি কিচেনে চলে এসেছি। অল্প কিছু সবজি ছিল, ওগুলো ধুয়ে রেখেছিলাম, আর সকালে কিছু সবজি কেটে নিয়েছি। সবজিগুলোর পানি ঝরে গেছে, এখন আমি এগুলো ফ্রিজে রাখবো। তো ফ্রিজের যে সবজির ড্রয়ার আছে ওটার নিচে আমি কয়েকটা টিস্যু দিয়ে দিলাম, তাতে সবজিগুলো যখন ফ্রিজে রাখবো ওখান থেকে যে পানিটা বের হবে সেটা টিস্যু শুষে নেবে, আর সবজিগুলো বেশ ভালো থাকবে। আর সবজি ধুয়ে না রাখলে সবজি দ্রুত নষ্ট হবে। এখন গরমের দিন সবজির দোকানে প্রচুর পরিমাণে পানি দেয় সবজিতে, যে কারণে এগুলো ভালোভাবে ধুয়ে শুকিয়ে না রাখলে দ্রুত পচে যাবে। গরমের দিনে সবজি যত দ্রুত পচন ধরে শীতের দিনে তো এত দ্রুত পচন ধরে না, যতই ফ্রিজে রাখা হোক। তাই সবজিগুলোকে ভালোভাবে শুকিয়ে রাখাটাই ভালো। আজকে কিছু কথা বলবো, জানি না হয়তো কারো ভালো লাগতে পারে আবার কারো খারাপও লাগতে পারে।
এই যে কিছু ভিউয়ার্সরা আছে তারা মাঝে মাঝেই দেখি বড় প্রতিষ্ঠিত ব্লগারদের সঙ্গে নবীন ব্লগারদের তুলনা করে। এই তুলনাটা আসে কোথা থেকে ওনাদের মাথায়, আমি তো এটাই বুঝি না। শুধু ব্লগার দিয়ে কথা না, পৃথিবীতে কারো সঙ্গেই কিন্তু কারো তুলনা হয় না। আমরা প্রতিটা মানুষ পৃথিবীতে এসেছি আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে, তাই আমাদের প্রতিটা মানুষের চিন্তা শক্তি আলাদা, পছন্দ অপছন্দ আলাদা, সব কিছুই কিন্তু আলাদা। যেমন আমরা 3 বোন একই মায়ের পেট থেকে জন্ম নিয়েছি, কিন্তু আমাদের 3 জনের পছন্দ 3 রকম, 3 জনের চিন্তাধারা 3 রকম। একই মায়ের পেট থেকে জন্ম নেওয়া 3 বোনের মধ্যে যদি তুলনা করা সম্ভব না হয়, তাহলে অপরিচিত যাদের সাথে কোনো রিলেশনই নেই তাদের সঙ্গে তুলনা কি করে আসে। এই প্ল্যাটফর্মে যারা কাজ করে তারা সবাই কিন্তু আলাদা ফ্যামিলি থেকে এসছি আমরা, তাই আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আলাদা, আমাদের লাইফস্টাইলও আলাদা। কারো সঙ্গে কিন্তু কারো লাইফস্টাইল মিলবে না। কেউ ধরেন বোরখা পরতে পছন্দ করে, কেউ হয়তো বোরখা পরতে পছন্দ করে না। তার অর্থ এই না যে বোরখা যে পরবে সে ভালো আর বোরখা না পরলেই সে খারাপ। কত মানুষ আছে বোরখা পরে কত অপরাধ করছে, কত খারাপ কাজ করছে। আবার অনেকেই আছে বোরখা পরছে না কিন্তু কোনো খারাপ কাজের সঙ্গেও সে যুক্ত নেই। তাহলে কি ওই বোরখা পরা মানুষটার চেয়ে ওই বোরখা না পরা মানুষটা কি ভালো না? আমি বলছি না যে সবাই যারা বোরখা পরে সবাই খারাপ, তা না। আমি কিছু মানুষের কথা বলছি। আমরা এই প্ল্যাটফর্মে যারা কাজ করছি, এখানে কিন্তু আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে যার যার লাইফস্টাইল প্রেজেন্ট করা। আমার লাইফস্টাইল যেরকম আমি সেটাই প্রেজেন্ট করি, আরেকজনের লাইফস্টাইল যেরকম সে সেটাই প্রেজেন্ট করবে। আমি কি আমার লাইফস্টাইল চেঞ্জ করে আরেকজনের লাইফস্টাইলকে ফলো করে প্রেজেন্ট করব? কখনোই সেটা করব না, কারণ এটা হচ্ছে আমার লাইফস্টাইল ব্লগ। তাই লাইফস্টাইল ব্লগে আমি যা পড়ি, যা পড়তে পছন্দ করি এবং এত বছর যা পড়েছি আমি সেটা পড়েই কাজ করব এবং সেভাবেই নিজেকে প্রেজেন্ট করব। আমি যা খেতে পছন্দ করি, যেভাবে কাজ করতে পছন্দ করি আমি সেটাই প্রেজেন্ট করব। তো এই লাইফস্টাইল হয়তো যার ভালো লাগবে সে আমার ব্লগ দেখবে, যার ভালো লাগবে না সে দেখবে না। কেউ হয়তো বাসায় শাড়ি পরে, কেউ সালোয়ার কামিজ পরে, কেউ হয়তো বা টি শার্ট ট্রাউজার পরে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এই ব্লগগুলোর নামই তো লাইফস্টাইল ব্লগ। তো আমরা লাইফস্টাইল ব্লগে যদি নিজের লাইফস্টাইলটাই চেঞ্জ করে ফেলে দেই, তাহলে এই লাইফস্টাইল ব্লগের নাম আর লাইফস্টাইল ব্লগ রাখার কি দরকার? আমি ছোট্ট একটা উদাহরণ দেই। আমাদের যে স্মাইল উইথ সুরভি চ্যানেলের সুরভি আপু, উনি কিন্তু একজন নিউজ প্রেজেন্টার ছিলেন এবং দীর্ঘদিন নিউজ প্রেজেন্টার হিসেবেই কাজ করেছেন। তো উনি কিন্তু তখন সাজুগুজু করে খুব সুন্দর করে পরিপাটি হয়ে ওনাকে নিউজ প্রেজেন্ট করতে হতো, ক্যামেরার সামনে বসতে হতো। তার হয়তো ওই কাজটা করতে আর ভালো লাগে না, তাই সে করে না। সে এখন হিজাব পরে আর ওইভাবে তিনি সাজুগুজু করে মাথার চুল খোলা রেখে উনি প্রেজেন্টার হিসেবে কাজ করতে পছন্দ করছে না। তাহলে আপু যখন নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করতেন তখন কি উনি খারাপ ছিলেন? কখনোই না। উনি আগেও ভালো ছিলেন, এখনও ভালো। শুধু একটা জিনিসই চেঞ্জ হয়েছে, সেটা হলো আগে উনি যেভাবে নিজেকে প্রেজেন্ট করতেন এখন সেটা প্রেজেন্ট করতে পছন্দ করেন না, তাই করেন না। তাই কারো গেট আপ দিয়ে কাউকে বিচার করা যায় না। যে যেরকম পরিবেশে বড় হয়েছে তার লাইফস্টাইলটা সেরকমই হয়। অনেকগুলো কথা বললাম, হয়তো কারো খারাপ লাগতে পারে। তো আসলে আমি ইচ্ছা করে এই কথাগুলো বলিনি, বলতে চাইনি, কিছু কমেন্টের কারণেই কথাগুলো বললাম। যারা বোধ শক্তি সম্পন্ন মানুষ তারা অবশ্যই আমার কথাগুলোর অর্থ বুঝবে, আর যাদের বোধ শক্তির অভাব আছে তাদেরকে কখনোই বোঝানো যাবে না। সবশেষে একটা কথাই বলবো যে একজন ছোট নবীন ব্লগারের সঙ্গে যখন একজন প্রতিষ্ঠিত বড় ব্লগারের তুলনা করে, তো সেই তুলনা করাতে কিন্তু ওই বড় ব্লগারেরই অসম্মান হয়, তার যোগ্যতাকে ছোট করা হয়। এইটুকু বোঝার মতো বোধ শক্তি হয়তো অনেকের মধ্যে নেই, তাই তাদের কথাগুলো অন্যরকম হয়, চিন্তাধারাগুলো অন্যরকম হয়।
যাই হোক, আমি এতক্ষণ অনেক কথা বললাম, ওই কথাগুলো থেকে, ওই প্রসঙ্গ থেকে আমি বাইরে বেরিয়ে আসি। এখন আমি আমার কাজগুলো নিয়ে কথা বলি। এখন আমি দুপুরের রান্না করব, তো আমি কিছু জার রিফিল করছি। লবণটা শেষ হয়ে গিয়েছিল একদম, তো লবণটা রিফিল করলাম। আর মরিচের গুঁড়াও খুব অল্প হয়ে গেছে, ভাবলাম একবারই রিফিল করে নিই। আমি ফ্যান অফ করে ভয়েস দিচ্ছি, তো ঘেমে যাওয়ার কারণে আমার সমস্যা হচ্ছে, মনে হচ্ছে একদম হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি আমার কিচেনের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। এখন শুধু রান্নাটা বাকি। তো আজকে বেশি কিছু রান্না করব না, শুধু একটা আইটেম রান্না করব। আর ফ্রিজে দুটো আইটেম আছে, এইভাবেই আজকে চালিয়ে যাব। আমার এই মশলা জারগুলো অনেক আপুদেরই পছন্দ, অনেকেই এটা সম্পর্কে অনেকবার জানতে চেয়েছেন। তো এই মশলা জারটা আমি নিয়েছি অনেক আগে, এটা প্রায় 6 বছরের বেশি হবে। তো এখন এই ডিজাইনটা পাওয়া যায় কি না আমি জানি না, আর তখনকার প্রাইসের সঙ্গে এখনকার প্রাইস একদমই মিলবে না। আর আমি অনেক জিনিসপত্রই দেখা যায় এখন ইউজ করছি, কিন্তু এগুলো অনেক আগেই আমার কাছে ছিল। কিন্তু ওই যে এর আগে বলেছি যে অনেক বেশি অসুস্থ থাকার কারণে আমার বাসায় অনেক জিনিসপত্রই আমি ইউজ করতে পারিনি। শুধু জীবনটা বাঁচিয়ে কোনো রকমে চলতাম। শখের কোনো কিছু করা খুব কঠিন ছিল আমার কাছে। তো এখন অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিলাম, তো ধীরে ধীরে অনেক কিছুই বের করছি, ইউজ করছি। আমার কিচেনের জিনিসপত্র বা অর্গানাইজার বা অনেক কিছু সম্পর্কেই অনেক প্রশ্ন করেছেন আপুরা। তো আমি সেগুলোর উপর ভিডিও করব ইনশাল্লাহ। একটু সুস্থ হয়ে নেই, আমার শরীরটা একদমই ভালো নেই, তবে এর মাঝে যদি পারি একটু একটু করে আমি শেয়ার করার চেষ্টা করব আপনাদের সঙ্গে। আজকে শুধু কই মাছটাই ভুনা করব। কই মাছ আজকে ভেজে ভুনা করব। আমি মাঝে মাঝে না ভেজেও ভুনা করি, আমার কাছে দুটোই ভালো লাগে, দুটোর টেস্ট দুরকম হয়। তো এক পিস কই মাছ রেখে দিলাম, আমার বড় মেয়ে আবার ভাজা কই মাছ খুব পছন্দ করে, তো আলাদা করে ওটা ভেজে দিব একটু ডিপ করে। আমার বাসায় মানুষ অল্প, তাই রান্নাও অল্প অল্প করতে হয়। যদি একটু বেশি করে রান্না করি আর সেটা শেষ হতে চায় না, আর আমার ফ্রিজে রেখে খাবার খেতেও ভালো লাগে না। আমার পরিবারের কারোরই এই জিনিসটা পছন্দ না, শুধু মাংস আইটেমটাই হয় যে রান্না করে রেখে দিই। আমার রান্না শেষ, কই মাছটা ডিশ আউট করে নিয়েছি, আর বাকি যে দুটো আইটেম ফ্রিজে ছিল এ দুটোও গরম করে নিয়েছি ওভেনে। তো কুমড়ো বড়া দিয়ে ঝোল রান্না করেছিলাম, আলু পটলের, আর ঢ্যাঁড়স ভাজি, এই দুটো ছিল ফ্রিজে। আমার ঝোল খাবার যেহেতু প্রতিদিনই লাগে, তাই মাঝে মাঝে একটু বেশি করে করি, রেগুলার না একই ঝোল রান্না করতে ভালো লাগে না, তো একটু বেশি রাখলে দেখা যায় ওটা খেয়ে নিই। আমার রান্না শেষ, আমি কিচেনটা একটু ক্লিন করে নেব। এখন চুলাটা আলতোভাবেই ক্লিন করে নিচ্ছি। রাতে সামান্য কিছু রান্না করতে হবে, যে কারণে এখন আর ডিপ ক্লিন করলাম না, যে রাতে আবারও দেখা যাবে রান্না করতে একটু একটু তেল ছিটে আসবে। আর এই যে রান্নার সময় যে টুকিটাকি জিনিসপত্র ইউজ করেছি সেগুলো এখন মেজে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন দ্রুত সুস্থ হয়ে যেতে পারি আর আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট রেডি করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। তো নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাল্লাহ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।